এই গান এই শান্ত মিয়া ভাইরাল কত গালি যে আমার শুনুন লাগছে এই ওয়াজের লাগি আমার আল্লাহ 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 এগুলোর হিদায়াত দান করুক আমিন বলেন সারের হয় না মুসলমানি গাবের হয় না বিয়া ওই না গাবের দুধ কাউরে গার মুডাওয়ালা মুল্লা কোন ফতুয়া দিয়া রে সাদে গায়া পাঠনায়া মুল্লা রে কথা বলেন ঠিক কিনা মুরগ মুরগি ফরজ গোসল করেন জীবনে ওই না মুরগির ডিম খাওরে বাদাইম্মা মুল্লা কোন শরীয়ত দিয়া রে সাদে গায়া পাটনায়া মুল্লা রে ও মুল্লা হাউজে বাড়ি বাড়ি হিন্দু গোশের মিষ্টি খাওরে গাতিওয়ালা মুল্লা কোন ফতুয়া দিয়া রে সাদে গায়া পাটনায়া মুল্লা রে কথা বলেন ঠিক কিনা এখানে অনেকগুলি মিডিয়া এসেছে দেখছেন আপনারা এরা কি কিরামান কাতিবিন এরা কি কিরামান এই যে দুই কাজে দুজন ফেরেশতা আছে না এই রেকর্ড করতেছে এরা এই রেকর্ড দেখানো হইব কোন দিন মরার পরে হাসরের মাঠে ঠিক কিনা আর এরা দেখাইব দুনিয়াতে এরা এই যে এরা কিন্তু আমাদের জন্য মানে একটা এক পর্যায়ে নিয়ামত এক পর্যায়ে আমাদের জন্য কি নিয়ামত বলে কেমন নিয়ামত এরা আজকের ওয়াজটা ইউটিউবে দিবে হাজার হাজার মানুষে মিডিয়াতে দেখে আবার আমার দাওয়াত দিবে তাহলে বোঝা গেল এরা কি আমার জন্য একটা নিয়ামত তো এদের জন্য আমরা কি করব দোয়া বলে কি করব এই যে গোল্ড অফ মদিনা তারপরে কি পাওয়ার অফ মদিনা তারপরে গ্রিন মদিনা সুইট মদিনা শাহে মদিনা আমি কই সব মদিনা তোরা করিমগঞ্জে লয়ে ভুললি ভাই মারহাবা কন্যা তার মানে এদের ভিতরে মদিনার মহব্বত আছে বাবা ঠিক কিনা বলেন কত মানুষ নিজের নামে মিডিয়া খুলে ফাহিম এইচডি মিডিয়া জিহাদ এইচডি মিডিয়া করিম এইচডি মিডিয়া মিদা এইচডি মিডিয়ার এরা খুলছে আমার মদিনার নামে সুবহানাল্লাহ বলেন না এজন্য আমি গান গাই ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওরি কপালে কড়া মদিনার নবীকে স্বপ্নেও দেখি না এমন লোক আজকের মাহফিলে আছে গো জীবনে কোনোদিন মক্কা মদিনা শরীফ যাইতে পারেন নাই একদিনে গমের গরিব মদিনার নূর নবীকে স্বপ্ন যোগে দেখার খেয়াল করে ঈমানি কণ্ঠে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিরা কয় আল্লাহর কাছে চাওয়ান ছাড়া আর কারো কাছে চাওয়া যাইতো না এখন এরাই দেখবেন রোজা আইছে আমার জীবন আমি বাংলাদেশের এমন কোন জায়গা নাই আমি ঘুরি নাই এর মধ্যে সবচেয়ে বড় ইতিহাস একটা আমার কাছে আছে বলবো কথা কোনা বলবো আমি নেত্রকোনা কেন্দুয়া থেকে আমার বাড়ি কসবা পর্যন্ত আমি অনেকবার চলাফেরা করেছি বাংলাদেশের সবচাইতে এই গাট্টিওয়ালারা রিসিট লয়া মাইক লাগায়া এই রুটের মধ্যে সবচেয়ে বেশি কালেকশন করে আমি নিজে দেখেছি আল্লাহর হস্তে ভাই দিয়াজান কাশিমুল উলুম মদিনাতুল উলুম তাজুল উলুম ফখরুল উলুম বাবারে বাবা এত উলুম তখন ফতোয়া কই তখন ফতোয়া নাই আর আমরা যখন আল্লাহর কাছে নবীর উসিলা দিয়া দোয়া করি তখন হেগো মাথায় ব্যথা উঠে আরো আস্তে কোন ঠিক এত বোঝা গেল আপনারা এদের পক্ষের লোক নাকি তাহলে এত আস্তে বলেন কেন আওয়াজ করে বলেন আমার নবীর উসিলা ধরে আল্লাহর ওলিদের উসিলা ধরে পীর মাশায়েখদের উসিলা ধরে আল্লাহর কাছে চাওয়া জায়েজ না না জায়েজ হাত তুলে বলো জায়েজ না না জায়েজ আরে মিয়া এক সময় শুনতাম নামাজ চোর এক সময় শুনতাম মসজিদে যাইতো মানুষের জুতা চুরি করতো এখন দেখি না বড় বড় শায়েখরা মসজিদে যা ঈমান চুরি করতো আর নামাজ চুরি করতো এই যে নামাজ রোজা আসছে দেখবেন ফতোয়া শুরু হয়ে গেছে তারাবি 8 রাকাত বলেন তারাবি কয় রাকাত ফতোয়া এরপরে ফতোয়া বেতের কয় রাকাত 1 রাকাত
সারা জীবন পড়লেন বেতের 3 রাকাত, সারা জীবন তারাবি পড়লেন কত রাকাত? 20 রাকাত। এখন বাতিদার ফুটাইতে ফতোয়া লাগাইছে 8 রাকাত। তা আমি কই কমানের কাম হইল কার? নাফিতের। বলেন নাফিতের কাজ কি? চুল কাইটা কাইটা বাইটা করা। এগুলি নাফিতের চেয়েও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? রসুলের সুন্নত যারা ছোট করতে চায়, রসুলের তরিকা যারা ছোট করতে চায়, এদের মতো ঈমান চোর আল্লাহর জবাবে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন এদের সাথে আমাদের কোনো কালেকশন সম্পর্ক থাকলে আজকে থেকে হারাম করে দিবেন, তালাক করে দিবেন, রাখা যাবে না। সে আমার মা হোক, সে আমার বাবা হোক, নবীর বিরুদ্ধে যদি কথা বলে আমি তাকে তালাক দিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন এই জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ কিনা? কথা বলা জায়েজ কিনা? এ কামাইন্না মৌলবি এরা কি বিদাত। আরে বাবা রে, মনে হইতেছে হে রোহিঙ্গা থেকে আইছে ডিগ্রি লাগায় ডক্টর মিজানুর রহমান কুহাজারি বাস্ক লয়া ঘুরে। আসলে এরা বেদাতের বাস্ক লয়া ঘুরে। এরা যখন দেখবেন অন্যায় করে তখন এটা জায়েজ, আর আমরা যখন নবীর বেলা প্রেমের কাজ করি এটা ফেলা ফতোয়া দেব বেদাত। কথা কোন ঠিক কিনা? বলেন জানাজার নামাজের পরে হাত তুলে মুনাজাত করা জায়েজ না না জায়েজ? রসুল বলেছেন ফাইদা সাল্লাইতুম, নোট করেন ফাইদা সাল্লাইতুম। এখানে অনেকগুলি মিডিয়া এসেছে, দেখছেন আপনারা? এরা কি কিরামান কাতিবিন? এরা কি কিরামান? এই যে দুই কাজে দুজন ফেরেশতা আছে না, এই রেকর্ড করতেছে এরা। এই রেকর্ড দেখানো হইব কোন দিন? মরার পরে হাসরের মাঠে, ঠিক কিনা? আর এরা দেখাইব দুনিয়াতে। এরা এই যে এরা কিন্তু আমাদের জন্য মানে একটা এক পর্যায়ে নিয়ামত, এক পর্যায়ে এরা আমাদের জন্য কি নিয়ামত। বলে কেমন নিয়ামত? এরা আজকের ওয়াজটা ইউটিউবে দিবে, হাজার হাজার মানুষে মিডিয়াতে দেখে আবার আমার দাওয়াত দিবে। তাহলে বোঝা গেল এরা কি আমার জন্য একটা নিয়ামত। তো এদের জন্য আমরা কি করব? দোয়া। বলে কি করব? এই যে গোল্ড অফ মদিনা, তারপরে কি পাওয়ার অফ মদিনা, তারপরে গ্রিন মদিনা, সুইট মদিনা, শাহে মদিনা। আমি কই সব মদিনা তোরা করিমগঞ্জে লয়ে ভুললি ভাই, মারহাবা কন্যা। তার মানে এদের ভিতরে মদিনার মহব্বত আছে বাবা, ঠিক কিনা বলেন? কত মানুষ নিজের নামে মিডিয়া খুলে, ফাহিম এইচডি মিডিয়া, জিহাদ এইচডি মিডিয়া, করিম এইচডি মিডিয়া, মিদা এইচডি মিডিয়ার। এরা খুলছে আমার মদিনার নামে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমি গান গাই, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। কোনা ও মদিনা সকল সুখ বুঝি তো ওর কপালে। আওয়াজ করে এখন মারহাবা। হে আব্বাজিরা আওয়াজ করে বলেন জানাজার নামাজের পরে হাত তুলে মুনাজাত জায়েজ না না জায়েজ? আমি দলিল দিচ্ছি, আপনারা নোট করেন, মোবাইলে রেকর্ড করেন, এই মৌলবীরে শোনাই দিবেন। রাসূল বলেছেন ফাইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। রাসূল বলেন তোমরা যখন মাইয়িতের জানাজার নামাজ কমপ্লিট করবে, মাইয়িতের জানাজার নামাজ শেষ করে মাইয়িতের লাশটারে সামনে রাইখা তোমরা সবাই একত্র হয়ে গোল হয়ে মাইয়িতের জন্য হাত তুলে মুনাজাত করবা। কেন? কিছুক্ষণ পরে তোমার ভাইকে কবরে 3টা প্রশ্ন করা হবে। তোমার ভাই যেন বিপদে না পড়ে, তোমার ভাই যেন প্রশ্নের উত্তরগুলি দিতে পারে, এই জন্য দোয়া করো। আওয়াজ করে বলেন তাইলে দোয়া করা জায়েজ না না জায়েজ? হাত তুলে বলেন আমরা কি জানাজার পরে হাত তোলার দোয়ার পক্ষে না বিপক্ষে? কোন দেড়টেহার মৌলবীর ফতোয়া শুনবেন আপনারা? এর ফরক নবীজি হাজির নাজির না একটা দলিল দেয় না, এরা বলে না। কিন্তু এই জানাজার নামাজের ভিতরে একটা দলিল আছে, দলিলটা আপনারা শুনলে বুঝবেন। জানাজার নামাজ কয় তাকবীর? জোরে 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 কয় তাকবীর? নাওয়াইতুয়ান। দেখেন এরা কিন্তু বলে জানাজার নামাজ ধরে দোয়া, বলে দোয়া তো করছে একটু আগে, এই যে নামাজ পড়ছে এটা কি করছে? দোয়া। সুর, এগুলি সুর। বলেন এটা কি দোয়া না নামাজ?
আরে কথা বলেন, এটা কি দোয়া না নামাজ? আচ্ছা বলেন, আপনি যে নিয়ত করলেন নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি, কি বলতেন? সলাতিল জানাজা, তার মানে কি? এটা জানাজার নামাজের মানে জানাজার সালাত। বলেন জানাজার সালাত মানে নামাজ। এখন নামাজ পড়ে সেরা দোয়া করছি, তাহলে বোঝা গেল মুখে কইছে কি করে? নামাজ। নামাজ পড়ে এখন কি কর? দোয়া করছি। তাহলে বোঝা গেল মুখে কথা কাজে এদের কি নাই, মিল নেই। আচ্ছা, এরপরে চারটা তাকবীর, লাস্টের তাকবীরটা হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। চিল্লায়া এখন মারহাবা। এই যে অর্থ শুনেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার কাছে মাফ চাই। কি চাই? জোরে কোন কি চাই? হাইয়িনা, যারা জিন্দা, বলেন যারা কি, এদেরকে কি করো? মাফ করো। ওয়া মাইয়িতিনা, যারা মৃত, এদেরকে কি করো? মাফ করো। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত, এদেরকে কি করো? মাফ করো। এই যে শাহিদ পর্যন্ত আমি রাখলাম অর্থটা। শাহিদ মানে যারা উপস্থিত। আল্লাহ কই ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ, উপস্থিত বানায়া। উপস্থিত মানে হাজির। হাজির আমার রাসূলকে আল্লাহ হাজির নাজির করে পাঠিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জানাজার নামাজের শাহিদ উপস্থিত, এটা মানতে পারে, কিন্তু কোরআনের আয়াত ইন্না আরসালনাকা শাহিদ মানে আমার নবী উপস্থিত, ইডার বেলা হইলে কলজার ভিতরে আগুন লাগে। এটা কথা কোনো ঠিক কিনা? লাগবে, কারণ এরা আব্দুল ওয়াহাব নজদির রুহানি ফুত। বলেন না, এরা আব্দুল ওয়াহাব রুহানির কি ফুত? এই জন্য হেগু নাম দিছি সাতগায়া মোল্লা। কথা কোন ঠিক কিনা? সারের হয় না মুসলমানি। এই গান, এই শান তুমিয়া ভাইরাল। কত গালি যে আমার শুনুন লাগছে এই ওয়াজের লাগে। আমার আল্লাহ 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 এগুলোর হিদায়াত দান করুক, আমিন বলেন। সারের হয় না মুসলমানি, গাবের হয় না বিয়া, ওই না গাবের দুধ কাউরে গার মুডাওয়ালা মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাডে গায়া পাঠনায়া মোল্লা রে। কথা বলেন ঠিক কিনা? মুরগ মুরগি ফরজ গোসল করেন জীবনে, ওই না মুরগির ডিম খাওরে বাদাইম্মা মোল্লা কোন শরীয়ত দিয়া রে সাডে গায়া পাঠনায়া মোল্লা রে। ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাওরে গাতিওয়ালা মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাডে গায়া পাঠনায়া মোল্লা রে। কথা বলেন ঠিক কিনা? জানি আপনারা গুসা করতেছেন, কোনো লাভ নাই। নুমানের দাওয়াত দিতেন না, দিয়েন না। আমি দাওয়াতের গোলাম না, আমি রসুলের গোলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, রসুল হাজির নাজির হতে পারে কি পারে না? বলেন এই ক্ষমতা রসুলকে কে দিয়েছেন? অন্তরের কান লাগাও, হৃদয়ের কান দিয়া শোনাও। এবার জানাজার নামাজটা শেষ রে, জানাজার নামাজটা শেষ করে চারজনে চার কান্দে কইরা কবরস্থানে লয়া যায়। এই কবর আমার আসলে বাড়ি, এই কবর আমার আসল বাড়ি। এই কবরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে সাইরা দুইজন কিংবা তিনজন এই কবরের ভিতরে নামিয়ে দেয়। নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ। হ্যাঁ, একটু কথা বলেন না, কি বলা হয়? আরো জোরে বলেন না, কি বলা হয়? তাহলে বোঝা গেল আমি ভুল কইছি, আপনারা সঠিক কইছেন। মাশাআল্লাহ। বলেন বিসমিল্লাহি, আমার সাথে বলেন বিসমিল্লাহি, জোরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মারহাবা কোন। 20 বছর থেকে
৭৬ বছর পর্যন্ত ইবাদত করলো আল্লাহর নামে, কালকা মরে যাবি কবর শুয়াইবে, লিল্লাহ কইতো না, ইল্লাহ কইতো না, ইল্লাল্লাহ কইতো না, কইব রাসূলুল্লাহ। কারণটা কি গো? আল্লাহ সারা জীবন ইবাদত করলাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। মালিক রে, তুমি আল্লাহর নামে ইবাদত করলাম, নাওয়াইতু আন আসুমা কদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদুল্লাহ কা, ইয়া আল্লাহ তোমার নামে রোজা রাখলাম, যত ইবাদত করলাম লিল্লাহ মানে তোমার নামে করলাম। আমি আজকে মরে গেলাম, আমারে কবরও শোয়া দেওয়া হচ্ছে, এখন তুই লিল্লাহ কই না, মৃত্যুর পরে আর নেক আমলও চলবে না, বদ আমলও চলবেন না, আমলের দরজা বন্ধ। জীবনের শেষ বিদায় লগ্নে তোমার নাম না কয়া রাসূলুল্লাহ কই, কারণটা কি? আমার আল্লাহ কই তোর ৭৬ বছর জীবনে যত ইবাদত করছ, ওই ইবাদতের ভিতরে হুব্বে রাসূল থাকলে, রাসূলের মুহাব্বত থাকলে ওই ইবাদতের দাম আছে। এই জন্য শেষ বালাজার সব বেলা তার রাসূলের মিল্লাতে রাখার কারণ হলো রাসূল আছে, তোর ইবাদতের দাম আছে। রাসূল নাই, ইবাদতের মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহ পড়লেন, দেখতে গেলেন কালেমা পড়লেন, এখন দাফন দিয়া কবরের সামনে দিয়া যান, এখন ইন্না লিল্লাহও নাই, কালেমা আশহাদু আল্লা ইলাহাও নাই, এখন বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসীর এখন সালাম দেন, তার মানে ইন্না লিল্লাহ যখন কইছেন তখন উনি মরা, যখন কালেমা দেখতে গিয়ে পড়ছেন তখনও উনি মরা। এখন কবরের সামনে দিয়া যান, সালাম দেন। মরারে তো সালাম দেওয়া জায়েজ না, সালাম যেহেতু দিতেছেন বোঝা গেল নুরুল ইসলাম এখন কবরে মরানা, মরানা মরানা কবরে জিন্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কবর দিছেন, মরছে, কবর দিয়েছেন, দাফন কইরা 40 কদম যাওয়া লাগতো না, যাওয়া শর্ত না, সময় শর্ত। দাফন করার পরে 40 কদম হেঁটে যেতে যে সময় লাগে, এই সময়টা পার হওয়ার পরে এই আব্দুর রহিম, আব্দুল করিম যাই বলেন, যেই বলেন, একটা সামার হোক, সুর হোক, মুসি হোক, সে আর কবরে মরা না। ফেরেশতা তারে জিন্দা করছে, এখন আর মরা না, আর মরবেও না। এখন প্রশ্নের উত্তর ভালো হলে কবরে আরামে ঘুমাইবে, ঘুম আর মরণ এক না, কবরে ঘুমাইবে, মরবে না। আর যদি উত্তর সঠিক না দিতে পারে, কবরে আযাব ভোগ করবে, আর মরবে না। মরণ একবার, জিন্দাও একবার, মরে গেছিল এতক্ষণই। এখন কবরে শোয়ানোর পরে 40 কদম সময় পার হওয়ার পরে তাকে জিন্দা করা হয়েছে, আর মরণ নাই, আর মরণ নাই। এই জন্য কবরের সামনে গেলে এখন সালাম দিতে হয়, কারণ জিন্দা ব্যক্তি। রাসূল বলেছেন কবর দিয়ে যখন কোনো মানুষ চলে যায় তো ওই জিন্দা লোকের পায়ের স্যান্ডেলের আওয়াজগুলি মুর্দারা শুনতে পারে, তার মানে কবরে মরা না। এখন আপনার কাছে জানতে চাই, আমি একজন সাধারণ নগণ্য গোলাম জিলানী আর নোমানি, আমি যদি রাসূলের উম্মত হয়ে গোলাম হয়ে কবর জিন্দা হতে পারি, আমার রাসূল মদিনাওয়ালা নবী কবর জিন্দা না মরা? হাত তুলে বলতে হবে মরা না জিন্দা। এরপরও এরা কইব বুঝি না, কারণ কামারের দোকানে কোরআন পড়লে কোনো লাভ, হেতের কাম কি? ঠিক কিনা বলেন না? এদেরকে বুঝাইলে কোনো লাভ হইতো না। আল্লাহ হেদায়েত না করলে আমি আপনি হেদায়েত করার কোনো ক্ষমতা নেই। আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে? হ্যাঁ আব্বা, কবরে যখন শুয়ায়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে কবরে শুয়া দিল রে, এখন কবরে মাটি দেওয়া হয় আর দোয়া পড়া হয়। সবাই পড়েন মিনহা খালাকনাকুম, সবাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই দোয়া পড়ে পড়ে কবরে যখন মাটি দেওয়া হয়ে গেল, এবার আপনার কবরে ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। একজনের নাম হলো মুনকির, আরেকজনের নাম হলো নকির। আওয়াজ করে বলেন কয়টা প্রশ্ন হবে?
এই তিনটা প্রশ্ন আরবি না বাংলা? জোরে জোরে, আরবি না বাংলা? মান রাব্বুকা, তোমার রবকে। আমি প্রশ্ন করব, মনে করেন আমি মুনকির নকির, আপনার প্রশ্ন করছি, উত্তর দিবেন ঠাস ঠাস করে। মান রাব্বুকা, জোরে। রাব্বি আল্লাহ কইতে দিব বেটা, জোরে। মান রাব্বুকা, সবাই কনা কিন্তু, জোরে কইতে দিব, সবাই আওয়াজ দেন না কেন? বলেন মান রাব্বুকা ওমান দীনুকা, দিনিয়াল, জোরে, দিনিয়াল, দিনিয়াল মা কুনতা তাকুলু। ও হাবি, ও হাবি, ও হাবি, ও গাত্তি, শোনো। মান হাদা রাজুলুল্লাযী বুয়ুসা ফীকুম, ইনিকে, ইনিকে, ইনিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এরা কোন না নবী কবর আইতো না, বলে কেমনে? এমপে, এমপে কেমনে? কবর থেকে মদিনার রওজা পর্যন্ত নবীর একটা সুরুং করব। সুরুং বুঝেন? মানে ডেন করব, ডেন। এর আব্বা ডেন করব, কইব ওই ওই যে দেখা যায় ওনারে চিনুনি। নবী কবর আইতো না, নবীরে দেখায়া দে ওই আঙ্গুল দিয়া। আপনারা করিমগঞ্জের মানুষের ইমানটা দেখে আজকে কুদ্দুর মজবুত আছে। আওয়াজ করে বলেন, রসুলকে কি আঙ্গুল দিয়া কবর থেকে দেখানো হবে, না রসুল প্রত্যেকটা কবরে থাকবে? মানি না, এই আওয়াজে ওয়াহাবিরা শুনতো না। জোরে কই দেব, রসুল কি কবরে থাকার ক্ষমতা আছে? আরো জোরে আছে। ইনি কে? ইনি এই যে, এই যে, এই যে, এই যে হাজা, হাজা করিম, ইনি কে? ইনি কে? আশেক বলবে, তুমি কারে চিনাইতাছ? এই নবী নবী করছি দিকাই তো কত মানুষের বন্ড গালি খুঁজছে। এই নবীর বাবরি চুল রাখছি দিকে কত মানুষের বান্ডারি কইয়া গালি দিছে। এই নবী নবী করছি বিদায় কত রাস্তাঘাটে গাড়ি ভাঙছে। এই নবীর পাগল হইছি বিদায় কত মানুষে কত অপমান করেছে। এই ফেরেশতা, কাকে চিনাইতে আসছো? উনি তো আমার আকা, উনি আমার মাওলা, পরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ কইব, ফেরেশতা আমার আশিকের কবর সাফ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল বলবে, ফেরেশতা আমার উম্মত আমাকে চিনেছে, আর লাগবে না ব্যাক। ফেরেশতা কইব, নাউম, 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 ঘুমাও, ঘুমাও, ঘুমাও। বলে কেমনে ঘুমাইতাম? কা নাউমাতিল আরুশ, কা নাউমাতিল আরুশ। নতুন স্বামী স্ত্রী বাসর রাত্রে যে আরামে ঘুম দেয়, 40 বছর 50 বছরের একটা চিন্তা ভাবনা নিয়ে কে আরামসে ঘুম দেয়, সকালবেলা কেউ ডাক না দিলে যেমন তার ঘুম ভাঙে না, আমার মদিনার নবী যতক্ষণ তাকে ডাক না দিবে ততক্ষণ তোর ঘুম ভাঙবে না। ঘুমাও মত, ঘুমাও। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করি? উরুস, আরুস থেকে উরুস, অর্থাৎ উরুস, আরুস মানে মিলন, আর উরুস মানে হচ্ছে পীর এবং মুরিদ, আশেক আর মাসুকের মিলনের দিনকে বলা হয় উরুস। সুবহানাল্লাহ বাজ্জে কয়েন। এই আজকে তো সম্মান বন্ধ করে দিয়েছে কবর ওয়াজ দিয়া। সালাক আছে, বুঝা গেছে। এই দেখলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তুমি এমন করে সেরে যাইবার মুর্শিদাগে, জানি একটা বাসায় দুইটা পাখি, কত যে আনন্দে থাকি গো। আজ আমি কোথায়, তুমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না আগে, জানি। বলো দয়াল তুমি বিনে এই সংসারে বাজানা আর কেহ। আওয়াজ করে কোন মারহাবা।
এখন আপনি উত্তর দিতে পারছেন না, রব্বি আল্লাহ ঠিক আছে, দ্বীনুল ইসলাম তাও ঠিক আছে, কিন্তু ইনিকে লা আদ্রি, হা হা হা, লা আদ্রি, হায় হায়, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না। আল্লাহ কইবে ফেরেশতা তার কবরে জাহান্নামের আগুন লাগা, লাগা, লাগা আগুন। আমাকে চিনছে সমস্যা নাই, ইসলাম বুঝছে সমস্যা নাই, কিন্তু গাট্টিওয়ালা তো সব চিনে, আমল বুঝে, কিন্তু রসুল চিনে নাই, তার কবরে আগুন জ্বলবে। আওয়াজ করে বলেন, রসুল ছাড়া কবরে গেলে কি কোনো উপায় আছে? উপায় আছে? এই জন্য রসুলকে আমরা ভালোবাসি, কারণ আমরা জানি ইমান যদি, আমল যদি কম হয় আল্লাহ চাইলে মাফ করব, কিন্তু ইমানের ব্যাপারে কোনো হাতির নাই। এটা কথা কন না, আল্লাহ কথা কইব বলে ইমান আজগা তোর কুদুর কম আছে, ইমান যন্তর নাই, তুই আবার গিয়ে ইমানটা ঠিক করে কইব, এই কথা কইতো না। আমল নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, মাফ করে দিব, ক্ষমা করে দিব, কিন্তু ইমানের ক্ষেত্রে আল্লাহ কই কোনো খাতির চলতো না। কথা কন ঠিক কিনা? আর ওই ইমান হচ্ছে রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল, ইমান রাহমাতাল লিল আলামিন। এই জন্য নুমানে বইলা দিয়া যায়, ইমানটা ঠিক রাখবেন, ইমানের পরে আমলটা নিয়মিতভাবে করবেন। রমজান আসতেছে, এই রমজানের রোজাগুলি রাখবেন। এই রমজান মাসে 26 তারিখ দিবাগত রাত্রে একটা রাত্র আছে, রাত্রটার নাম না জানে কি? সবে বলেন লাইলাতুল কদর, আমার সাথে বলেন লাইলাতুল, জুড়ে লাইলাতুল। আচ্ছা এই ওয়াজটা শেষ ওয়াজ আজকাল লাগিয়া, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর। আচ্ছা এখন আপনাদের কাছে আমি জানতাম চাই, কদর এটা কি একটা রাত? বলেন এটা কি একটা রাত? কদর রেজি গাইছি, এই কদর তোর এত দাম কেরে, হাজার মাসের চেয়ে তুমি এত উত্তম, কারণটা কি? কদর ক শুনো, আমার কোনো দাম আসিল না, আমার দাম বাড়ছে কেরে জানো নি? বলে কেরে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রাত্রে আল্লাহ কুরআন নাজিল করছে, এইজন্য আমি রাতের দাম বাড়ছে। তাহলে বোঝা গেল কদরের চেয়ে কুরআনের দাম বেশি। কুরআন তোমার কারণে কদরের দাম বাড়ছে, তোমার দাম এত বেশি, কারণ কি? কোরআন আমারও কোনো দাম ছিল না, দাম হিসেবে করে জানো নি? বলে কেরে? দামি নবীর উপর আল্লাহ আমার নাজিল করছে বিদায় আমার দাম বাড়ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কদরের দাম বাড়ছে কোরআনের কারণে, কোরআন শরীফের দাম বাড়ছে নবীর কারণে। এখন নবী যেই দিনেই দুনিয়াতে আসছে ওই দিনের দাম কি কম হবে না, কদরের চেয়ে বেশি হবে? কিরে মৌলবী, হেদিন তোর ফতোয়া কই? হেদিন তোর ফতোয়া করে ওই মিলাদুন নবী আসলে কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই দিন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন, ঈদ মিলাদুন নবীর দিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আশিকি বলেছে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে নিয়ামত পেয়ে খুশি করুক বলেছে কোরআনে, আল্লাহ নিয়ামত পেয়ে খুশি বলেছে কোরআনে, ঈদে চিল্লা এখন মারহাবা। নামাজ পড়বেন, বলেন না নামাজ পড়বেন। রমজান আসতেছে, গেস্টিক মাশাআল্লাহ দিলে 12 শুরু হইছে। এই আজকা কয় তারিখ? 28 গেছে গা, 29 রানিং, 3 তারিখ রোজা। বলেন 3 তারিখ রোজা। দেখবেন 3 তারিখ থেকে কালকা গিয়া দেখবেন কিশোরগঞ্জ, করিমগঞ্জ কোন হোটেলে দেখবেন কোন পর্দা টর্দা নাই, 3 তারিখ গিয়া দেখবেন পর্দা রেডি। তো জিগাবেন কিরে পর্দা দিলি, এতদিন দিলি না, 1 বছর, ব্যাপার কি? হুজুর কিছু ইমানদার ভিআইপি পার্সন মেহমান আছে, এরা দিনের বেলা খাইব, মানুষে যেন দেখলে শরম লাগবো, তো এর লাগা মানুষ যেন না দেখে, এর লাগা পর্দা টানাইছি। আমি কই ঠিক আছে, পর্দার ভিতরে মানুষে দেখতো না, এর লাগা আল্লাহও দেখতো না, আল্লাহ মনে কানা।
একটু কথা কন না। আচ্ছা পর্দার ভিতরে মানুষ দেখতো না তা ঠিক আছে, কিন্তু আল্লাহ দেখবনি। আরে কথা কন না, আল্লাহ দেখবনি। তাহলে বোঝা গেল পর্দাটা নাইছে মানুষের বয়ে, আল্লাহর বয়ে না। আল্লাহর বয়ে যদি, আল্লাহর বই যদি অন্তরে থাকতো দিনের বেলা এই বেঈমানগুলি খাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই করিমগঞ্জে, এই কি বিশেষ করে এই করিমগঞ্জে পেটুয়ার বাজারে দিনের বেলা একটা হোস্টেলও খাদ্য চলবে না। হাত তুলে বলেন রাজি আছে কিনা? রাজি তো আছেন, কাল্লা বেড়ার গিয়ে কইতো না পারতেন না। কেরা হেরারে ফাড়াইবো না? হেরা ফাড়াইবো কোনটা? হেরারে ফাড়াইবো? দরকার নাই কেউ ফাড়া ফুড়ানোর দরকার নাই। আমি ঠিক, জগৎ ঠিক। আমি বালা, জগৎ বালা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমিও বাসি জাহান্নাম থেকে, আমার আহালরেও বাঁচাই। আমিও যাইতাম না আমার ফুলা মাইয়া আহলে আয়ওয়ালা যারা নাইনাত করাছে এদেরও যাইতে দিতাম না। তাইলে হেরার পর্দা করে পর্দার বাপ অবস্থা হইতো না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন আমরা রোজা রাখতে চাই কি চাই না? এই ধন সম্পদ আছে, ব্যাংক ভরা টাকা আছে, এটার যাকাত প্রতি বছরে বছরে দেওয়া লাগে না? মদিনার রাসূল কই তোর দেহের জাকাত এক বছর হায়াতে ফাড়া হইছ, এক বছর হায়াতে পাড়া হইছ, এইটার জাকাত হইল 1 মাস রোজা। সুবহানাল্লাহ কইতেন না? 1 মাসের 11 মাসের দেহের জাকাত হইল 1 মাসের রোজা। 1 মাস রোজা রাখবেন, 11 মাস যা খাই সুবহানাল্লাহ কোন না? দাবি নাই। কিন্তু আমরা নিমুখ খারাপ মুসলমান, ঠিক কিনা বলেন? রোজা রাখবেন। রাসূল বলছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। আজিজি বিহি, রোজা আমার জন্য মানুষ রাখে এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। আচ্ছা সত্য করে বলবেন, মানুষ নামাজ পড়ে দেখানে লেগে পড়েন, অনেকে দেখানে নামাজ আসেনি, অনেকে দেখবেন দেখানে লেগে হজ করে আসেনি, অনেকে দেখবেন দেখানে লেগে বড় গরু আইনা কুরবানি দিয়ে আসেনি, অনেকে দেখবেন বড় বড় শাড়ি মানে মুড়া অঙ্কের টাকা যাকাত দিয়ে মানুষের দেখানে লেগে নামের লেগে দেয়নি। কিন্তু রোজা সারাদিন না খায়া মানুষের দেখানোর লেগে পাগল হইতেন না। অবাক কথা কোন নাকি? পাগল একটা পাইবেন যে সারাদিন না খায়া রইছে মানুষের দেখানোর লেগে না খাইতেন না, না খায়া থাকবে এমন পাগল নাই। কিন্তু যিনি না খায়া থাকবে উনি একমাত্র আমার মনিবের জন্যই থাকবে। এই জন্য আল্লাহ কই সব কিছুর নেকের আমলের সবটা আমি দিব, ঠিক আছে, কিন্তু রোজাদারের আমলটা আমি পার্সোনাল ভাবে ভিআইপি ভাবে আমি আল্লাহ তাআলা। কারণ রোজা অন্য ইবাদত মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য করা যায়, কিন্তু রোজা কেউ মানুষকে দেখানোর জন্য করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন ইফতারের সময় বেরোজদারটি আবার সবার আগে হেতে কইব, আপনি যদি এখানে কিরে তুই তো সারাদিন রোজা রাখছিস না, আবার ইফতারি বেলা আগ গেল, কারণটা কি? রোজা রাখছি না, 1 গুনাহ করছি, এখন আবার ইফতারি করতাম না, এটা আবার আরেক গুনাহ হইব। ধর্মী এটা কথা কোন ঠিক না? অথচ রাসূল বলছে লি সাইমি ফারহাতানি ওয়া ফারহাতুন ইনদা ফাতরিহি। রাসূল বলছে রোজাদারের জন্য 2টা আনন্দ আছে। কয়টা? একটা হলো ইফতারের সময়, আরেকটা হচ্ছে রোজাদারের সঙ্গে হাসরের দিন আল্লাহ ডাইরেক্ট মুলাকাত করবেন। রোজাদারে ইফতারের সময় যে আনন্দটা পা, বেরোজদারে কি দফা হে রাক্ষসের মতন খাইতাছে আর মনে মনে করে যদিও আমি খাইতাছি কিন্তু এটা আমার লাগবে না। এটা কথা কোন না? মানে তার ভিতরে একটা সুরি সুরি ভাব রয়ে গেছে। আর যিনি বেরোজদার দেখেন এখনো 1 মিনিট সময় বাকি আছে, ইচ্ছা করলে সে খাইতে পারে, কেউ তারে কিছু কইতো না, আল্লাহ তারে কিছু কইতো না, ফেরেশতা আইসা তারে গালে সাফে দিত না। কিন্তু হুকুম এখনো আল্লাহর হয় নাই, মসজিদে এলান হয় নাই, আল্লাহর বয়সে এখনো লুকমাটা মুখে 1 সেকেন্ড বাকি আছে, এরপরে সে মুখে দেই না, আল্লাহর হুকুমের আশায় বসে থাকে। আর বেরোজদার মনে মনে কুমাল হামু কুমাল হামু। এর লাগে আল্লাহ রাসূল বলছে রোজা এটা এমন একটা জিনিস, এটা রোজাদারের জন্য 2টা আনন্দ আছে। একটা ইফতারের সময়, তা ইফতারির সময় রোজাদার যে আনন্দ পাবে এটা অন্য কেউ আনন্দ পাবে না। আরেকটা হচ্ছে রোজাদারের সঙ্গে হাসরের দিন আমার আল্লাহ ডাইরেক্ট দেখা করবে। আওয়াজ করে আবার আমরা ওয়াদা করি, রোজা রাখার দরকার আছে কিনা? রোজা রাখার দরকার আছে কিনা? মা বোন সহ রোজা রাখার দরকার আছে কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে এই মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আল্লাহ যেন সব কিছু আমাদেরকে নসিব করে দেয়, বলেন আমিন। সবাই আসুন প্রাণ ভরে মদিনার নবীর একটু দাঁড়ায় সালাম জানায় রে, ইয়া নবী সালাম